জমজমাট হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির জটিল খেলা। কেননা আকাশ প্রতিরক্ষায় ভারতের তুলনায় কয়েক ধাপ এগিয়ে যাচ্ছে পাকিস্তান, যা শুধুই তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া তেমন কিছুই করার নেই প্রতিদ্বন্দ্বী দেশ ভারতের। কারণ আপাতত এই ধরনের ফাইটার জেট নিজেদের ভান্ডারে যুক্ত করার দিকে নজরই নেই নয়াদিল্লির। চীনের দেয়া 5th জেনারেশনের J-35A এয়ারক্রাফটটি এতটাই উন্নত প্রযুক্তিতে তৈরি, ফলে রাডারের সাহায্যে একে শনাক্ত করতেও বেগ পেতে হবে। টুইন ইঞ্জিন সম্বলিত এয়ারক্রাফটটি 28,000 কিলোগ্রাম পর্যন্ত অস্ত্রগোলা নিয়ে অনায়াসে উঠতে পারবে আকাশে। 56 ফুট দৈর্ঘ্য ও 15 ফুট উচ্চতার এই যুদ্ধযানটির ঘণ্টায় গতিবেগ সর্বোচ্চ 1400 কিলোমিটার। ইতোমধ্যেই আধুনিক ফাইটার জেটটি পরিচালনায় চীনে প্রশিক্ষণ শুরু করেছে পাকিস্তানের বিমান বাহিনীর সদস্যরা। ফাইটার জেট নিয়ে বেশ আশাবাদী ইসলামাবাদ, যদিও এই প্রথম তারা এত আধুনিক যুদ্ধবিমান পেতে যাচ্ছে। এর আগে চীনের দেয়া 4th জেনারেশনের বিমান ও আমেরিকার দেয়া ফ্যালকন জেট চালিয়েছে পাকিস্তান। বিপরীতে ভারতের রয়েছে অনেকটা সেকেলে রাফাল যুদ্ধবিমান। 5th জেনারেশনের ফাইটার জেট পেতে আরও 1 দশক লেগে যাবে নয়াদিল্লির। বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার, নেপাল ও চীনের সঙ্গে দিন দিন সম্পর্ক তেতো হচ্ছে ভারতের। চারদিক থেকে কঠিন চাপের মুখে নয়াদিল্লি, যাতে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারতের বাড়াবাড়ি আর বেশি দিন নেই বলেই মনে করছেন পর্যবেক্ষকরা, যা দেখে তালি বাজাচ্ছে ভারতের চিরশত্রু চীন। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক যতই বৈরী হচ্ছে, সেসব দেশের সঙ্গে চীনের সম্পর্ক ততটাই মজবুত হচ্ছে। বলা চলে এক হচ্ছে ভারত বিদ্বেষী জোট। প্রস্তুতি নিচ্ছে এশিয়া প্যাসিফিক থেকে নয়াদিল্লির আধিপত্য শেষ করতে। চীনের হাত ধরে নতুন যুগের অপেক্ষায় এ অঞ্চলের বেশিরভাগ রাষ্ট্র। এমন নড়বড়ে পরিস্থিতির মধ্যেই সামরিক শক্তিতে পাকিস্তানের এগিয়ে যাওয়ার খবর মোটেই সুখের নয় ভারতের জন্য। আর ইসলামাবাদের এই এগিয়ে যাওয়ার নেপথ্যে রয়েছে চীন। খোদ ভারতীয় সংবাদ মাধ্যম India.com-এর এই খবর আরও চিন্তা বাড়িয়েছে দেশটির ক্ষমতাসীনদের। খবরে বলা হয়, পাকিস্তানের বিমান বাহিনীকে আরও শক্তিশালী করতে তাদের ভান্ডারে যোগ হচ্ছে 5ম প্রজন্মের ফাইটার জেট J-35A। এই পরিস্থিতিতে পাকিস্তানকে টেক্কা দিতে ভারতের দরকার সমান ক্ষমতা সম্পন্ন ফাইটার জেট। এমন বিমান ভারতকে দেওয়ার প্রস্তাবও দিয়েছে আমেরিকা। রাশিয়াও তাদের সুখোই 57 দিতে চায় ভারতকে, তবে কোনো প্রস্তাবেই রাজি নয় নয়াদিল্লি। কারণ ইন্ডিজিনিয়াস মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট প্রকল্পের মাধ্যমে এয়ারক্রাফট বানিয়ে নিজেই স্বয়ংসম্পূর্ণ হতে চায় ভারত, যাতে সময় লাগবে কয়েক দশক।